খামার মোড়ে যে ঘটনাটা ঘটেছে যে আজকে রাত 8:30টার দিকে ওখানে একটা ফুটপাতে একটা হোটেল আছে। সেখানে পুরি, সিঙ্গারা এবং চা বিক্রি হয়। হোটেলের মালিকের নাম আমির হোসেন। সে আমির হোসেন এবং তার ৩ ছেলে, এরা মালিক পক্ষ। আর ওখানে আর একটা ছেলে চাকরি করে, তার নাম শাওন। তার বয়স ৩২-৩৩ বছর। তার ভাই আদিত মালিক, সে হচ্ছে ওখানকার কর্মচারী। তা আজকে সন্ধ্যার পরে যে ঘটনাটা ঘটেছে, যে মালিক পক্ষের একটা ছেলে, মিজান নাম তার, সেই মিজান ওই ছেলেটাকে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে, নির্মমভাবে আঘাত করে। মাথার পিছনে ২ থেকে ৩টা আঘাত করার তথ্য আমরা পেয়েছি এবং ছেলেটা তাৎক্ষণিকভাবে সেখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে রক্তপাত হতে থাকে এবং সম্ভবত ওই হাসপাতালে নেওয়ার পথেই সে মারা গেছে। আর তাৎক্ষণিকভাবে ওখানে আমাদের একটা ডিবি টিম ছিল, অন্য কাজে তারা ছিল। তারা তাৎক্ষণিকভাবে ওখানে উপস্থিত হয় এবং জনগণের সহায়তায় এই আসামিটাকে আমরা তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করেছি এবং সে এখন আমাদের হেফাজতে আছে এবং আমাদের কাছে এসে সে অকপটে আজকের এই ঘটনা তার কৃতকর্মের কথা স্বীকার করেছে। এখন কথা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার সে মানসিক ভারসাম্যহীন কিনা এই সিদ্ধান্ত শুধুমাত্র একটা যোগ্য চিকিৎসক দিতে পারেন এবং তার সর্বপক্ষে কোনো কাগজপত্র বা সে মানসিক ট্রিটমেন্ট গ্রহণ করেছে এরকম কোনো তথ্য প্রমাণ এখনো আমাদের সামনে উপস্থাপন করা হয়নি এবং আমরা তার সাথে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা ধরে কথা বলেছি এবং এই কথাবার্তার কোনো পর্যায়ে সে যে মানসিক বিকারগ্রস্ত বা মানসিকভাবে অসুস্থ এরকম আমাদের মনে হয়নি। তাকে মানসিকভাবে সুস্থ, স্বাভাবিক এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যে কারণটা বলেছে সেটা হচ্ছে যে তারা যেহেতু একটা হোটেল, সে বাসন কোসন পরিষ্কার করে যেখানে রাখে, তা সেখানে সে হচ্ছে এই পুলি ফেলে বা ময়লা ফেলে। এটা নিয়ে নাকি তাদের মধ্যে যে মনোমালিন্য বা কথা কাটাকাটির সৃষ্টি হয়েছিল, এটা নিয়ে একটা পর্যায়ে সে রাগান্বিত হয়ে আঘাত করেছে। হাতুড়ি দিয়ে মারার পরে সেই আসলে ওখানে আপনারা তো নিশ্চয়ই জানেন যে শত শত লোক জমায়েত হয়ে গিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে এটা উদ্ধার করতে পারিনি, তবে আমাদের এই উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে। আর একটা বিষয় যে ভিকটিমের যে পরিবার, তারা এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি। এলে তা আমরা আইনগত ব্যবস্থাটা গ্রহণ করব।